লইয়া কই দিতা যাইতাম ভাই ও সামনে ফিরানির বাড়ি। ফিরানির বাড়ি তাইনকে তে গরুরও চিকিৎসা করননি আর ওখানে গরুরে মালা পিন্দাইছে ওখানে ওখান তো কুরবানিরও সিজন নয় মালা পিন্ধাইছি গরুরে সুন্দর লাগতো করি আর গরুটা তান্ডে দান করলাম। দান কররায় তাইন কিতা এমন এক উপকার করছেন যে তুমি তান্ডে গরু দান করিল রায় বাইরে বা আমারে জুলাই মারি দিছিল আমি 6 মাস করে মাঝে পণ্য আসলাম ও দেখো তান এক ফুয়ে আজ আমি গরু লইয়া দৌড়িলাম তান্ডে গরু দিলাম যদি আল্লাহ আমারে আর কোনটা তফিক দিতা তে আমি আরো কোনটা দিলাম। বাহ বাহ তাইলে তো দেখা যায় ফিরানি বিরাট শক্ত শক্ত না নিবা আমার আরো 2-3টা উপকার হয়েছে বিরাট ফল পাইছি। বাড়ির গড়িয়া বাড়ির গাছ খায় না তাই নয়া বাড়াটি আইসন আমরার গাঁত দেখছি মানুষ লাইন দরিয়া যাই দিয়া আমি গেছি উছি না এখন তো দেখা যার যাওয়া লাগবো আমি। আচ্ছা ভাই যান যান ফল পাইবা আমি কইলাম আর যাই কি এখন আমার দেরি হয়ে যায়। আচ্ছা ভাই তো দেখা যায় ফিরানি বিরাট শক্ত এবার আর দেখতাম না যাই কি বাড়ি ভাই ফিরানি বিরাট বড় খামাইয়ারা একবার যাওয়া লাগবো ফিরানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই দিতাই? যাইতাম ফিরানির বাড়ি। ফিরানির বাড়ি? আমরা যাও তো আবার ফিরানি কইতে যাই। ও তো হাজি বাড়ির যে নয়া বাড়াটি আইছে ও বেটের গেছে বেটি মানুষের ফুফা দে বেটির নাম কইলজারুন মানুষ লাইন বান্ধিয়া যাইরা বেটের গেছে গরু বাছুর হকলতা দিরা গরু বাছুর লইয়া লাইন ধরছে। এই ইটা ফিরবো কি ইটা বিশ্বাস করুনি হ্যাঁ? ইটা তো এটা পয়সা রুজির দান্দা। জি না মেম্বার সাহেব বেটির লগে জিন 6 গু লাগাইল সবে ফল ফাইরা। জিন 6 গু লাগাই? আচ্ছা এই বেটিন তো লগে আরবার জিন লাগে কিলা হ্যাঁ? আমি বর্তমান মেম্বার থাকা অবস্থায় আমার গ্রামের মাঝে এই ধরনের দান্দা বান্দা ব্যবসা করবার লাগে আমি দিতাম না। বেটির আমি আইজো খেদাইমু। বেটের গেছে গেলে তো মানুষের খামে আর নাইলে তো অত মানুষ পাগল হইয়া যাওয়ার কথা নাই। ও মানুষ পাগল যেগুন হগুন যার বেটির গেছে বালা মানুষ ইন্ন যাওয়ার কথা নাই। আচ্ছা বেটির একটা বিহিত ব্যবস্থা আমি করমু আর নাই দেখা যাবে কিন্তু একটা উঠিয়া শুনবাই ও গাঁর নাম লাগে ফিরোগাঁও নাম পড়িয়া আসছে মেম্বার সাহেব 2 দিন বাদে দেখবা এই গাঁও টুরুস টুরুসর ওখানে আমি যাই কি মেম্বার সাহেব আমি বেটের গেছে একবার যাওয়া লাগবো। এ সালামাল কি নাইনি আজে যা যা গিয়া দেখ বেটির গেছে কিতা হয়। এই বেটিরে আমরা গাঁত রাখা হইতো না বহুত বড় সমস্যা হইতে পারে ভবিষ্যৎ। বেটিরে বিদায় করার একটা ব্যবস্থা করাও লাগবে। আপা আমার নাম জেড ইসলাম আমার মা বাপ কেউ নাই বড় আশা করিয়া আপনার কাছে আইছি আপনি যদি তোরা দয়া করেন আমার আশাটা আপনি ফুরাইতে পারবা আর কেউ ফুরাইতে পারত না। তোর সমস্যা কিতা খিতার লাগি আইসোস কিতা চাই রে? সমস্যা কয়টা তুইয়া কয়টা কইতা জন্মর বাদ থাকি আমিও সমস্যার মাঝে আছি সমস্যায় জর্জরিত এর বাদেও সব সমস্যার সমাধান আপনি করতে পারবা। আমি নাকি অনেক টেকার মালিক হইতাম গরুলু কইতাম আমার গেছে সাইরম গায়ে ভালো হয়েছে খালি টেকার মাল দিতাম অনেক টেকা। পরিশ্রম কর প্রচুর টেকার মালিক হইতে হইলে কঠোর পরিশ্রম করা লাগবে হালাল পথে রুজি করা লাগবে তাইলে তুই টেকার চোখ দেখবে আর নাইলে দেখতে পারতে না। না না আপনি দেখাই গেল ভাইবা আমিও বিনা কষ্টই গাড়ি পয়সার মালিক হইতাম কষ্ট করতে আমার আগে যায় না। আপনি যদি যারা ইশারা করিলেন তাইলে আমি লাখ লাখ টাকার মালিক হইতাম পারি। আমি কিতা ইশারা করতাম আমি কিতা করতাম পারি অনেকটা করতে পারবেন আপনার লগে নানি ওই যে জিন্নাত 6 জন লাগাইলেন মাত্র 1 ঘন্টা লাগিয়ে আসুন তারে আমার লোক লাগাইল আর ঠান্ডা লইয়া আমি যাই মুখি বড় ব্যাংকো গিয়া নানি সেও দেখতো না তারা তো চোখে দেখা যায় না ব্যাংকটা হাতি করিয়া বস্তা করিয়া লইয়া টেকা হইলি আর লইয়া আইলাম ও তো টেকার মালিক হইলি। তোর তো নিয়ত বালা নাই তারা চুরি চুট্টা আমি বালা পাই না। তোর যদি নিয়ত পরিষ্কার করতে পারস তাইলে তুই নয়স আর নাইলে জাগিন থাকি আর নাইলে খুব বড় ক্ষতি হয়ে যাব তোর। না 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 ক্ষতি করা যাই না জান। আচ্ছা তারা যেগুলা চুরি চুট্টা আমি বালা পাই না অসুবিধা না আমি চুরি করতাম কিতা লাগে একটা কাম করি না কেন ধারারে দিয়া নানি আমার একটা ব্রিটিশর ফিলারও সন্ধান ভাবাইয়া দিলে ইগো তো আর চুরি না আমার যদি অগুর সন্ধান ভাবাইয়া দিলে নেন অগু বেশিয়া পিটি পিটি টেকার মালিক হয়ে যাবি। তোর তো নিয়ত বালা নাই রে হ্যাঁ তুই চাইলে আনা পরিশ্রমে তুই টেকার মালিক হয়ে যেতে তোরে আমি কইলাম না তারা এটা চুরি চুট্টা আমি দান্দা বান্দাইতে বালা পাই না অন্তাকে জাগিয়া নাইলে তোর বহুত বড় ক্ষতি হয়ে যাব।
আর যদি আর কোনটা থাকিয়া থাকে তাইলে হো আছে আরো একটা আশা আমার আছে আমি এখন বিয়া করতাম এমন এক বেটি হইতো না নি আমার সুন্দর একবারে ফরিন লেখা তুই নাই তিলা সুন্দর মানুষ নাই জিনাতরে দিয়া ও তাই বেটির সন্তান আমারে খাওয়াইয়া দিলাম আমার তোরে এখন আমি কিতা হইতাম তুই চাইরে নি আমার এরা তোর লগে লাগাইয়া দিলাইতাম হ্যাঁ আমার এরা যদি তোর লগে লাগো তাহলে নাস্তা দেশে দেশে তুই পাগল হইয়া ঘুরবে আচ্ছা 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 মাথা গরম করবা না আমি তারা বুঝাইয়া কইরাম বুঝেন না না ভালো আমি বুঝাইয়া কইরাম আপনার আছে তুই না দেন ওখানে রইছস নিও নবার যদি আমি তারা লগ লাগাইয়া তারা কিন্তু সেটি গেছই তারা কি তা আমারে দেখান তো দেখা নানি ইয়াল্লা আমার- নিয়ত খারাপ নাই কেন তারা ভালো করে বুঝরা তারা কিন্তু চলি যে আস্তে আস্তে আমি বুঝাইয়া কইরাম আপনারা একটু একটু অপেক্ষা করুন আচ্ছা আচ্ছা তারা কৌশল তারা আমার বলো তুমি একটু করে আমার বলো আচ্ছা মাফ স্যার ভালো মানুষ বুঝছে না তারা মাফ করে দিল কাইন থেকে যাইব কি হে যাও দেখি আচ্ছা যাই আর খান কথা কইয়া দেখি না এটা তো আর কোনো মাত পাতিস না তোর নিয়ত পরিষ্কার নাই যান দেখি আচ্ছা ওই যে আগর কিতা রাজা বাসার খনিজ সম্পদ আছে না আচ্ছা 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 আপনারা তারা মারেন না যাইব কি যাইব যান দেখি যা গেছে কি বুঝেন ভালো মানুষ তারা মাফ করে দিল ভাবি কি অবস্থা ঠান্ডা কি হয়েছে কি তো হইতো প্রত্যেকদিন যতা হয় অত হইছে হ্যাঁ বুঝতাম পারছি আইজো কিতা তোমার উপরে যে সিস্টেম গেছে না কিতা একটা জিনিস বুঝি না বেডিং তোর বেটাইনতে মারিয়া কি আরামটা পায় তুই মাইর যেগুলা করতে হবে বেটা গাঁর জান্ডু আল খেললো কে কুস্তি করস না মানে গরর বেটি মারিয়া কিতা লা তাই কিতা গরো আসুন ওই আছে গরো আমারে মারিয়া হেরানো এক গরো গিয়া জিরার ইয়া মা তে তো দেখা যায় বিরাট বড় ম্যাচ খেলাইছে একবার গিয়া বিরতির সময় জিরার বিরতি লো আবার গিয়া রামবো আর রাউন্ড ও আইসা ও আইসা আইসা ও জয় ইসলাম নিবে ওই কিতা লাগি আইছিস কেন খো আমার দরকার আছে চলো বউ না আমি আমার হল জায়গাত বই না রে ভাই আমি কেন বুঝতাম না কিতা তোর দরকার কইলা আইও নাইলে করে দি গরম মাক দে মাক মাথা ঠান্ডা করো আছে অন্য বউ দরকার আছে চলো বউ বাদে মনে করি ও কিতা কইতে না ওখানে ওখানেও কইতাম চাইতাম ওমা তোমার তান গোষ্ঠীর মাঝে তো কা পুরুষ কেউ আছে সব বীর পুরুষ তোমার দাদা জাজো সারং আছে এর বাদে তোমার যে দাদা লাক্ষর দাদা এরা নাম করা মানুষ আছে এরার ইজ্জত খান মাররা এখানে তারার নাম ডুবাইরা কিতা লাগে তুমি কৌ চাই জয় ইসলাম তেনা ফেতাইস না আমার এমনি মাথা গরম আমার 100 ডিগ্রি আছিল 100 ডিগ্রির মাঝে মাত্র 20% আমার কমছে এখন 80% রইয়া গেছে বুঝছো তুই তো তার তেনা ফেরাইস না কিতা কইতে সুদা চলছে না ওখানেও কইতাম চাইতা ও যে তুমি প্রত্যেকটা দিন বাবির রূপে আর এই জিনিসটা তো আসলে বালা ভাড়া মানুষে তোমার লিয়া গুণা উচিত বেটিনতে বেটাইনতে একবারে ফুরুত্তাইন লাগাইয়া যে বেটা খালি বউ মারে এটা আসলে ঠিক না তোমার তার মাঝে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকিয়া থাকে তোমরা দুই পরিবার মিল তোমরা দুইজনে যদি ঠিক করতে পারো না মই মুরব্বীরে জড়িত করো করিয়া তোমরা ভিতর খানে খুলিয়া হোক খার কিতা দুপতাপ আছে হকলে শুনিয়া সুন্দর একটা সমাধান দিবা মারাটা তো সমাধান না বেটিন তোর হাত তোলা ওখান কোন নারী নির্যাতন কেস জানো নি 14 শিখর ভিতরে আমাইলে অত সহজে বাড়াইতে পারতা না ইটা গুন্ডামি বাড়া খেললোকে দেখা গরো বেটিনে মারিয়া কি লাভ কি বদনামি উড়ে এবারটা ভাই কোসান আমি বিয়া করছি কয় বছর হইছে বাক্কা কয়েক বছর হয়েছে আর তে আমি আইজ পর্যন্ত ওখানে আমার আউলাইট নাই ইটা আমার সারা সম্পত্তি খেয়ে খাইতো এটা আমার দোষ হি ডাক্তারে গেছলাই দেন ডাক্তারে কইছে তোমারও কোনো সমস্যা নাই আমারও কোনো সমস্যা নাই আল্লাহর হুকুমর নাও তা লাগে না তুমি আমার একতরফা দোষ লইব দেখেনি আমার সুন্দর কথা ভাবি ওই রাগ করতে থাকে তাই তো সুন্দর কথা বলছি তোমার তান দুজনের মাঝে তো কোনো সমস্যা থাকে না তো একজনকে তুমি দুসা তো লাভ নাই আর ইটা কিতা হলো 2 দিন বাদে হোক বিয়া করিলি তাই এই করতায় সেই করতায় তুমি তাই ধৈর্য ধরো আল্লাহরে ডাকো আমি একটা কথা কই আমার কথা রাখবাই কিতা করে ভাই খো রাখছাম না কেন যদি বালা কথা হয়তো রাখুন অবশ্যই রাখুন খ কিতা কইতে কতই লোক গাড়ি খার দোয়া কোনো সময় কবুল হয় খার উচিল্লা খেয়ে বড় এখানে একমাত্র আল্লাহ তালাই জানে ও যে না আমরা হাজি বাড়ি নাই এক বেটি যে আইসে কইজারুন ফিরানি বেটির কিছু তো দেশের মানুষ লাইন ধরে যাই রে আইরা আর এই ধরনের সমস্যা লইয়া মানুষ বেশি যা ফলও ভাল গরু বাছুর লইয়া মানুষের লাই বুঝলি বেটির কিছু তো কেউ কোনো দিন মানে যে ফল পাইছে নাইলা কোনো কথা নাই তুমি তাই দুজন মিলিয়া না একটা চকুর বেটির গেছে যাও বেটি যদি তেল ফোড়া পানি ফোড়া থাকা ফোড়া যেসা তাও দে চকুর করিয়া বিসমিল্লা করিয়া চকু যা লইয়া আইয়া 2-3টা মাস ধৈর্য ধরিয়া দেখো হয়তো আল্লাহর ইশারায় কোনটা একটা বালা ফল পাইতে পারে কইরা আমাকে যদি বিশ্বাস কিন্তু আহে
একবার গিয়া দেখি আই বিষয়টা আমার দুই একজনে আরো কইছিলাম আমারও মনে মনে খেয়াল আসছিল আমি যাইতাম তার লগে তো কোনো বিষয় মাথাও যায় না বালা বুড়া মাথাত গেলেও তাই মারি দেই ই কথা কইলে আমি তোরে মারতাম খালি ই কথা তুই আমার একদিন কইছস নি আমি তো তোরে মারি তুই আমার দ্বিতীয় বিয়ার অনুমতি দিলে না ওটার লাগি তুমি যদি খাওয়াইতে ফিন্দাইতে পারো তুমি দ্বিতীয় খানে চতুর্থ বিয়া করো 4 খান 5 খান বিয়া করো আমার কোনো সমস্যা নাই কিন্তু আরেকটা কথা শুনিয়া রাখো তুমি আর যেদিন আমার গা তাপ তুলবাই আমি ডাইরেক্ট থানা যাই গিয়া তোমার নামে নারী নির্যাতন মামলা করো থানাত কেস করাত গেলে তো আমি সাক্ষী রাখবো দুইজন তাই হোক এক সাক্ষী আমি দিন আর তুমি আরি করে সাক্ষী আর একজন মিলাও টান দিয়া 14 শিকর ভিতরে একবার হারাও তো দেবানে বেশি মারা সারবানে শিক্ষা হইয়া আইব জেনে ইসলাম কি চালতে করিস না বেটিকটা মারিস নি ফিরানি বেটি হয় হয় বেটি তো সবসময় বাড়িতে বেটি আর যাইব বেটি আসন পাইতে হবো জিন্স ওইগুলো লাগাই তুমি গেলেও হইব নাম খাইলেও না বেটি ওটা বড় বড় সুন্দর করে অল সমাধান দিয়া ওখানে গেলে পাইমনি বেটি দিয়ে বেটি বাড়িতে আছে যাওসান কর আপ সুন্দর করে খোঁজা নেও আও যাই মায়া করি গোপরে করি যা একটা প্রেম মহাবত দেখাও স্বামী স্ত্রীর মাঝে একটা নীল মহাবত থাকতে হইব সুন্দর প্রেম ভালোবাসা না থাকলে সংসার হইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেনে ইসলাম কিতা ভালো আছো জি আমি বাসা আসি বালা ওই আপনার দেখি লড়াচড়া নাই নির্বাচন তো খাসাই গেল এবার কিতা হারাউরা হইতা নাই জেনে ইসলাম খাদা হইমু যদি আমার ওয়ার্ডর মানুষে আরবার আমারে চায় তে আমি খারো হইমু আর নাই আমার তেমন একটা ইচ্ছা উচ্চা নাই এর কারণ হইল গিয়া আমি বর্তমান মেম্বার থাকা অবস্থায় আমার কাছে মনোহর পুরা তুমি 2 দিন রাস্তার খামোখাজো গেছিলাম আর বাকি 300টা দিনও আমি মোটামুটি জামাই করি বেজাল ও ভাই ভাই হাঁকড়া হাঁকড়ি ওটা করা লাগে তা আমার ইতালা আমার ভালো লাগে না বুঝছো নাকি তা বুঝছি ওটা বিচার আচার করিয়া আপনি গামি গেছো ইগো অবশ্য একদিক দিয়া আপনার বালা কারণ যে যেন শান্তি পায় মানুষ তার কাছেও যায় তা আপনি যে মানুষের বিচার আচার করিয়া সংসার বংসার টিকাইয়া দিছ এগুলো লাগি কিন্তু আপনি প্রশংসা করাইছেন সবাই কিন্তু আপনার কথা মাতে এজারা বেজা লইলেও টাচ করিয়া কয় মেম্বারে লইয়াও মেম্বারে ফোন দেও আপনার বার চায় কেস মামলা তখন আগে কেউ যায় না আপনার পরামর্শ না ছাড়া আপনি গিয়া হলর যায় জামেলা শেষ করিয়া দিলেন এগু খুব ভালো জিনিস কিন্তু ইগোই লোক ভাই তোমাতান গেছে তুমি তাই যদি মনে করো আমি মানুষের বালা কোনটা করছি আবার তুমি তাই যদি মনে করো আমি আগামী তেমন নির্বাচন করতাম খেলতাম তে আমি খেলতাম পারবো আর না তেমন আমার ইচ্ছা উচ্চা না নির্বাচন করা জি না এগু খালি আমি একলা নাই গাঁর হকলেও এলাকার সবাই আপনার কথা মাতে আমরা তো মনে মনে আশা করছি এবার মেম্বার ইত না আপনার চেয়ারম্যান ইতনি খাড়া করা যায় গাঁর হকলরে লইয়া বইয়া আগে ফাইনচাইতে একটা মিটিং করি আগে বুঝিলাই গাঁর মানুষে যদি হকলে সম্মতি দিলা তাইলে এই বারা গাঁতার চেয়ারম্যান ইতাম না এবার আপনি চেয়ারম্যান কিন্তু ওখান মনে রাখুন যা নাই ঠিক আছে আরও 2-1জন কইরা আগামীতে বলে আমার চেয়ারম্যান হিসাবে দেখতে চায় যাই হোক এটা সময় আইলে ভাবা যাইব ও বা জেড ইসলাম গাঁওটিতে কিতা হালত লাগছে বা কোয়াই তাকি কোনানো বলে ফিরানি এক বেটি আইছে ও বেটির কাছে বলে গাঁওর মানুষ লাইন ধরিয়া যাইরা আর ফল পাইরা এতে কিতা বা জি হয় যেটা শুনছ নিতা হাসা আমি নিজেও শুনছি দেখছিও মানুষে ফল ফার ও যে আমরা হাজিবাড়ি খালিবাড়ি আছিল নানি ওখানো বেচে বাড়া লইছে তার লোকে তো জিন লাগাইল 6 জন মানুষ আইরা ফল ফাইরা গরু বাছুর চিনি চালাত লইয়াও মানুষ আইরা যাইরা সদিন বাদে তো গাঁও তুরুস হইব বালা বালা শিল্পী টিল্পি আইবা গান করবো ইয়া শুনতে আর বা তোমার মাতে তো লাগের বা তুমি বেটির কাছে মুড়ি দিয়ে গেছো ও বা এটা একটা বন্ডামি এটা একটা দান্দা ও বেটিরে গাঁও থেকে বিদায় করা লাগবো এইখানে অবশ্য সুন্দর কইছো খারাপ না কারণ গাঁওর পরিবেশ যদি একজনে নষ্ট করিলা বাড়া থেকে আইয়া ইটা মানুষ তো আমরা গাঁও থাকার দরকার নাই অধিকারও নাই আমরা গাঁও শান্তশিষ্ট গাঁও ই যে আলত লাগছে মানুষের উড়ায় মানুষ মরি যেরা গাঁও বুঝছই নি সিফা সাফা মুখায় জংলা উংলা মুখায় ভাইয়া মানুষ বেটির বাড়ি যাইরা আইরা কদিন বাদে তো যদি উরুস টুরুস আরম্ভ হয়ে যায় বাদে এই গাঁর নাম পড়ে যাব ফিরো গাঁও বুঝছই নি আপনি যেখান বালা মনে করবা ওখানেও আপনি করুন যান তুমি কইরাম না নিমে বাসা তার আগে গিয়া বেটির গেছে একবার গিয়া বেটিরে বালা উড়া জিকাইয়া বেটিরে জিকা করুন যান জিন খয়গু লাগায় আপনি গেলে মনে কয় আপনারও যদি আগাম বার্তা বিটে খইয়া দে আপনি ফল পাইতে পারো আমার এটা ফির ফকিরা খান্দার যাওয়া লাগে না আমার এটা দরকার নাই তবে জেড ইসলাম বেটিরেও গাঁও থাকি আমি জেসালা খান বিদায় করাও লাগবো তুমি কিন্তু সকল আমার লগে তা কিও আমরা লগে আছি আপনি এই গাঁর কর্তা আপনি যেখান কইবা ওখান আসলেও তো গাঁর পরিবেশ নষ্ট করা যাইতো না ওলা বেটি না বেটা দেশা তা উকা তুমি ফিরানি না দেশা তা ওখানো কইরাম তুমি তো হল তা কিও যেদিন বেটিরে বিদায় করবো তাকাও লাগবো তুমি আমি যাই আর কি একদিন বেটির বাড়িতে বেটির আব্বা বুঝছে আইন যা গেলে বলবাইবা হ্যালো
আসসালামু আলাইকুম। আমার নাম কথা আর হওয়া লাগতো না। তোর নাম গদা, তোর বউর নাম সুমাইয়া। তোমার বিয়ে হয়েছে বাক্কা দিন, তোমরা কোনো বাচ্চা কাচ্চা হয় না। ওটার লাগে তুই তোর বউরে মারস। এখন চাইলে আবার তুই আর একটা বিয়া করতে, তোর আর বিয়া করা লাগতো না। যেহেতু তুই আমার খান্দা তাইছস, তোর একটা সমস্যার সমাধান আমি করবো। ইয়াল্লা এরে এটা কিটা বললাম, আমরা তো চাইতে কিচ্ছু করলাম না, চাইতে কি আমরা গরুর হল খবর চাই। তুমি চুপ থাকো। জি আপা, আপনি আমরা কিছু দোকা যাতে একটা বাচ্চা খাইছে হয় আমরা। দিমু দিমু, যেহেতু তুমি তাই না আমার খান্দা তাইছো, খালি হাতে যাইতে নাই। তবে আমার এখন কথা আছে, এই কাম রাখতে হইব। এখান নাই আপা, আপনি 100 খান হইলেও আমরা শুনবো, খালি কইন আমরা কিটা করতাম। তেমন কোনটা নাই, খালি তুমি তাই জামাই বউর মাঝে মিল মহব্বত থাকতে হইব। তুমি তোমার বউর গাত হাত তুলতে পারতে নাই। যদি তুমি হাত তুলো তাইলে তারা তোমার বড় ক্ষতি করে লিবা। না না আপা, আর জীবনে আমি হাত তুলতাম না। ও আপনার সামনে আজকে আমি হাত ধরছি, ইয়া হাত আমি জীবনে থাকতাম না। ঠিক আছে। হয় নাও, একটা নিয়ে তোমার গলাত বান্ধিও, আর কোনো চিন্তা করা লাগতো না। যাও, দুজন সুন্দর হইয়া চলিও, আর নাইলে তারা বড় ক্ষতি করে লিবা। যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বড় বিপদ বাড়ি আপনার কাছে আইছি। আমার নাম বদরুল। তোমার নাম বদরুল? তুমি তো এই গাঁও নাই, তোমার সমস্যাটা কিটা? সমস্যা তো আমার লোক জানেন না, আমি বিরাট জ্বালার মাঝে আছি। একলা আমার একলা বোধ মায়ে শখ করে বিয়া গান করাইছিলা। ও যেদিন থাকি তাই আমার ঘরে আইলো, ওদিন থাকি তাই আমার জ্বালার উপরে আছে। এই জগৎ সংসারটাও জ্বালার উপরে চলে। এখন তোমার কি তার জ্বালা, একটা আমারে খুলিয়া কও। আমি মনে হয় 3-4 বেটির লগর একটু বিয়া করে দিছি। তাই তো সব সময় খালি উচ্চ বিলাসিতা করতো, বুঝছিনি। আমার একবার তাইরে লিয়া যাইতাম দুবাই, সিঙ্গাপুর, মালদ্বীপ, মনে যাইতো বলে তাই গুড়াত। এর মাঝে তাই গড়ও রান্ধে না, কয় রেস্টুরেন্টও খাইতো, ও কাচ্চি খাইতো, ও বিরিয়ানি খাইতো। সব সময় আমার ও দৌড়ের উপরে আছে। আর গড়ের মাঝে তো একবারও বালা থাকে না, তাই সব সময় খালি মায়ের দরবার করে আমার লগে, আমার আম্মার লগে দরবার করে, আমরা গরু সবর লগে তাই দরবার করে, বুঝিনি। ওখানে আবার কাউকে চাই ই অবস্থায় আমি কিতা করতাম। আপনারা তো হুংলা তার সমস্যাটা কিটা, এখন আপনারা এখন উফা বাইর করে দোকা। আচ্ছা, আমি কইরা শুনো, তুমি এখন এই মুহূর্তে গিয়া তুমি তোমার বউরে কইবা যে তাই তোমার দ্বিতীয় বিয়ার লাগে অনুমতি দিত। তুমি কইবা তুমি তাই কাছে শান্তিত নাই, এরপরে তাই কিতা কয় না কয় কেন আমার ইয়ে জানাই পাই। আমি আশা করাম তাই আর কোনো উতান করতো না, সুন্দর হইয়া চলবো। তখন তুমি যাও। ঠিক আছে, আমার লাগে দোয়া করবা। মামু ফিরানির কিন্তু গুণ আছে, বিচারি গেছে। ও যে মানুষ লাইন ধরিয়া যাইরা আইবে, কেউ তো কোনোদিন কইছে না যে ফল পাইছেন। ওটা লাগি তখন আনি মানুষে কতটা নিয়া দে যে আল্লাহ দিন গাখনি করিয়া নিয়া দিছে বাটিয়া খাইছিলাম, রাস্তা গাও গেরানো দিছে, কতটা লইয়া মানুষের। এখানে অবশ্যই খারাপ হয়েছে না, আমিও এক কামে গেছিলাম, এক ফল পাইছি। ফল উপকার হয়েছে তো? এই উপকার হয়েছে নি মানে আমি না না, অকলোর উপকার। এই বেটা, তুই দেখে না আমার গর্জনা লইয়া কত সমস্যা যাচ্ছে, কত ডাক্তারও গেলাম, কোনো কামে আইলো না। এমনি ফিরে নিয়ে গেছিলাম, এক ফুট দিছে, আমি ভালো গেছে। ও দিয়া ও এনে তো গর্দনা লরি, ও আগে তোলা আর কি। আগে আমার গর্জনা থেরো। ও আমি তো এখানে খেয়ালও করছি না, তুই গেছলে নি? আমিও তো মনে মনে তুকাইছি, তোরে কইতাম আসলা যে মামু একবার এক কাম কর গিয়া বেঠিছে এটা ফুটি হইয়া। ও বালা করছো, যত তো লড়ে লড়ে না নি। না এখন ঠিক আছে, আমার এক ফুট আমি ভালো গেছে। না না, হিনো তো 2 ফু লাগে না, ওই 1 ফু। আর ফুটা তো বেটে দেয় না, বেটির লোকে যে জিন্নাত 6 গুণ আর 7 গুণ, ও জিন্নাতের মাধ্যমে ফুটে হয়। বেটে খালি মুখ লড়ায়, ফু তো তারা দেয়। জেল কিতা লাগি গেছে? আমার মই এক বেটি লন্ডন, আজ 10 বছর ধরে কোনো খোঁজ খবর নাই, একটা ফোনও দিন না। ও কথা গিয়া কইসলাম ফিরানিরে, তো তাই এক চালান দিছন, মোটামুটি নগদও অ্যাকশন, ওখন ফোন তো নাই, টেকাও কিছু ফাটাইছন। নাই ঠিক আছে, সকলেরও অকল খামে আর রেবা। আমার একটা কাম তাই করিয়া দিলা না, আমার খালি আটাইয়া। ওখানটা যদি করিলি তাতে আমিও মোটামুটি আইজ পয়সাওয়ালার খাতারও নাম লেখাইতে পারতাম। তুমি মনে হয় একবারে খালি হাতে গেছলা কি? এর লাগি তোমার কোনটা লড়ের সরেন না, গেলে কোনটা বেটির লাগি লগে লইয়া যাইতাই, গেলে দেখবাই না তো গিয়া খাম আইতো। আমি বেটির কাছে আরও একটা বার্তা যাইতাম, আমার আরও তোরা খাম রই গেছে। আর পর যাইতে কিতা এমন জরুরি খাম হো আমার শুনি দিনে? খালার ঘরের বইন 3 গুছিয়ান দেখি তো ন ফিরানির দ্বারা নি কোনটা ওই তে তোরে জুয়েল তোর দিন হিড়ি যাব।
শুনারি মামু তাল্লা রাসারাও আই গিয়ারি টেকা পয়সাও আর হনো আর এই তিনকু কিতা বিয়া তিন না বিয়াতি তিনকু আবিয়া এ কাম করছ না আমার নাম খান তোর নামর থলে দিলাইছ ফিরানির গেছে যদি টান জিন্না তোর চালানে আমার নামটা হওয়ার দিকে গাতি যায় তেমন আমি তোর লগে থাকলে তোর লাভ হইব বুঝছো লাভ অবস্থা যেন লাগেছে দেখো ও ফিরানি গরনি গো বাড়াও বাড়াও মেম্বার গুলজার আর হওয়া লাগতো না আর খোয়া লাগতো না মানে কি কারণে কি উদ্দেশ্য ওখানে আইছি এটা উন্তাই না নি তোমার নাম গুলজার তুমি গাঁৱৰ মেম্বার তোমার বিয়া দোকান বড় বেটির লগে তোমার বনিবনা হয়েছে না করি তুমি ঘুমোর মাঝে বেটিরা গলার টিপা মারি গেছো বাদে তুমি আইনার হাত থেকে বাস্তায় করি ওর গলাত রশি বান্ধে তুমি নিজে লটকাইছো আর কইছো আত্মহত্যা করো এরপরে তুমি দ্বিতীয় বিয়া করছো তোমার দ্বিতীয় বউর করো বাচ্চা কাচ্চা অন্না করি তুমি জোর জবস্তি করবা হুমকি দিদায় ওটিয়া কইছো যদি ফুয়া না হয় তাহলে তুমি জানে মারি লিবাই ঠিক কইছি না নি ফিরানি মাইগো আর খোয়া লাগতো না আমি আমার যা হিসাব বুঝার যা হিসাব পাইবার ফাইলিছি এখানে আর্জি আছিল মাইগো ও যে বাঙ্গা বাড়ি এই বাঙ্গা বাড়িতে আপনারে মানায় না আপনি আমার বাড়িত গিয়া আসন ফান থাকা খাওয়া কোনটার লগে কোনটার সমস্যা হইতো না যেটা চাইবা ওটা পাইবা দয়া করিয়া একবার তাহলে খুব কার আপনি আমার বাড়িখানো যাইবা আমি তোর বাড়িতে যাইতে চাইলেও তারা তোর বাড়িতে যাইতা নাই কারণ তারা তোর সব কুকীর্তি জানন তারা সবার বাড়িতে যাই না তোর ভিতরে হইল কি ফাফে ভরা তুই হইলি একটা দুর্নীতিবাজ তুই একটা বেঈমান তোর বাড়িতে যাইতাম নাই আমি পাপি এখান হাসা আমারে দয়া করিয়া একটা সুযোগ দেন না কেন আপনার টানটানোর দুই পক্ষর খেদমত করিয়া যদি কিছু ফাপ আমি মোচন করতাম পারি আর ও বাবেও আমি আমার বাকি জিন্দগি খাটিয়ে দিতাম চাই আমি ইনতাকে যাইতাম নাই তুই কেন আইসলে আমারে আর আমার এরারে উচ্ছেদ করতে কিন্তু তুই পারছস না তুই কামিয়া বইছস না তুই বালা বালা ইনতাকে জাগি এরা তোর উপরে খুব বেশি বেজার তারারে যদি তুই এখন বিগড়াস তো তোর এমন ক্ষতি করবা তুই জীবনে বিছনা থেকে উঠতে পারতে নাই বালা বালা ইনতাকে জাগি আমি যাই মুগি আমার এখান ছোট্ট একটা অনুরোধ হইল গিয়া ইন্তান যে কইবানি দয়া করিয়া আমার উপরে শূন্যজরে চাইতা আমার বিছনা ফালাইতা না আর আমি আপনি এই জায়গার থাকতে গিয়া যত বরণ পোষণ আছে সবটা আমি দায়িত্ব নিব টানটানোর দায়িত্ব নিব এতে কোনো জাতর কৃপণতা হইতো না খালি আমারে ও সুযোগটা লইয়া দুকা টানটান গাছ থেকে আমার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় দয়া করিয়া আমারও সুযোগটা তো দিবানি একবার তো জিজ্ঞা করি লোক তারা চাইরা তুই ইনতাকে যাইতে গিয়ে কোনো জাতের ক্ষতি যদি করিলাতে তো আমি আপনার খেদমত টানটানোর খেদমত ই সেবা করার আমি কেউ পাইতাম না সুযোগ পাইতাম না দয়া করে এখন তো একটু তা লই না খানি অত মাত লম্বা না হলে ইনতাকে জাগি তারারে চলাইস না তারা এমন তোর উপরে বেজা ও খুশি করতাম করি আমি কইরাম যত যা করা লাগে আমি করতে রাজি তেন কিতা খাইলে খুশি হইবা আর আপনার বরণ পোষণটা আমি পাপি মানুষের এত কোনটা খাই না অন্তাকে জাগি আমি বাসার কোনো লাইন নাই নি ঘুমাই আমি কইরাম ইনতাকে যাইতে কি তারারে বিগড়াইস না যাই হোক গুলজারের বাড়ির বাঘ মাছের তরকারিটা বড় মজার আছে আমি খালি বাঘ মাছ দিয়েও খাইছি আর বাদ বাকি যে তাই মাছ মাংস কলজা টলজা রাখছে এটা আমি সইছিও না এটা আমি বাদে খাইনি তখন কত হইল কি তোমার মাথার যত বুদ্ধি এটা তো আমি আগে জানতাম না ই যে দুনিয়ায় পড়ছে যদি বুদ্ধি খাটাও না মাথা খাটাও না ই দুনিয়ায় তুমি চলিয়া ফিরা খাইবাই কিনা আর অঙ্কুর যুগর মানুষ হুজুগে চলে নদীর স্রোতর লগে তারা উল্টা বাইটর লয় আর গুজব খান দেয় বেশি আমরা কিছু মানুষ আছে যে বাইদি গুজব ও বাইদি খান দে আর গুজবর লগে তারা চলে আর আমরা লাখান কিছু সুবিধাবাদী মানুষ আছে আমরাও গুজব ছড়াই ও গুজবর মাঝে মানুষরে ফালাই
ফালাইয়া আমরা ফকেট করি। তাই হোক, এটা তোমার দেখার বিষয় না। তুমি খালি যে তার লাগিয়া তার সমাধান দিয়া দিবা। আর মানুষের গরর উন্দালর খার চামচ সকান আছে, গোপন খবর খোয়ার দায়িত্ব আমার। তুমিও গোপন খবর খোয়াই তো, আমি আমার জিন্নাত দিয়া কাম চালাইয়া যাই না। আমার জিন্নাত তুই লাগিয়া তুমি